বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আজ অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষা ক্লাস টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করব। তো আসলে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে অনেক ছাত্রছাত্রী একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, অনেকেই ভয় পায়, পরীক্ষায় তারা ফাঁকা লেখে আসে। কিন্তু আজকে এই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এমন সুন্দরভাবে চেঞ্জিং সেন্টেন্সগুলো সমাপ্ত করছে, এমন সুন্দর করে লিখছে যে আসলে যে তারা সবাই ভালো অ্যান্সার দিছে। আর বিশেষ করে যে আমাদের পুরস্কার দিতে হবে 3 জনকে সাধারণত, ওই জন্যে তারা সবাই কম্পিটিশন করছে, প্রতিযোগিতামূলক অ্যান্সার দিছে, তারা সবাই ভালো করছে। প্রথম স্থান অধিকার করছে কিন্তু একজন, আর দ্বিতীয় স্থান যে সবাই ভালো করার কারণে তারপরও 4 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থান যারা অধিকার করছে, তৃতীয় স্থান যে তাদের মধ্যেও কিন্তু এরকম 2 জনকে পুরস্কৃত করা হবে। তাহলে অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে চেঞ্জিং সেন্টেন্স তারা অবশ্যই ভালো অ্যান্সার করছে। তা শুধু চেঞ্জিং সেন্টেন্স না, যে গ্রামারের প্রত্যেকটা টপিক ক্লাসে লেকচার দিয়ে তাদের সুন্দরভাবে বোঝানো হয় এবং প্রত্যেকটা ক্লাসে তাদের ক্লাস টেস্ট পরীক্ষা নেওয়া হয়। শুধু ইংরেজি না, প্রত্যেকটা সাবজেক্টে এরকম লেকচার দিয়ে তারা কি করতেছে যে ক্লাস টেস্ট পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা ইমপ্রুভ হচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। তো আজকে সেই ছাত্রছাত্রীদের আমার ইংরেজি সাবজেক্টের ক্লাস টেস্ট পরীক্ষার আমি ফলাফল ঘোষণা করব। সর্বপ্রথম আমি সামনে আসার জন্য যে আহ্বান জানাবো যে ফুয়াদ, অষ্টম শ্রেণীর ছাত্র ফুয়াদকে তার পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। ফুয়াদ। তো ফুয়াদ অষ্টম শ্রেণীর আমার ক্লাস টেস্ট পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সে প্রথম স্থান অর্জন করেছে, তার জন্য আমরা সবাই একটা করতালি দেব। আমি সবার জন্য দোয়া করি তারা যেন আরও সামনের দিকে যায় এবং আপনারা সবাই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন, তারা যেন স্কলারশিপ এক্সামিনেশন সামনের যেটা অপেক্ষা করতেছে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে। তো এবার আমি দ্বিতীয় পর্যায়ে যারা আছে, দ্বিতীয় স্থান যারা অধিকার করছে তাদের আমি নাম ঘোষণা করব। অর্থাৎ তো দ্বিতীয় স্থান অধিকারকারী 4 জন, তারা 4 জন আমার সামনে চলে আসে। আসো। তো আমার সামনে দেখা যাচ্ছে ছেলে 3 জন এবং সাইডে মেয়ে 1 জন। ছেলে 3 জন, মেয়ে 1 জন, এরা কিন্তু সবাই দ্বিতীয় স্থান অধিকারকারী। তো আমি কিন্তু যে এদের যে মানে এতবার চেষ্টা করছি যে কোনো ওয়ার্ড ভুল ধরার জন্য, যে চেঞ্জিং সেন্টেন্সে কোনো জায়গায় এদের 2-3 বার খাতা কিন্তু আমি চেক করছি, তারপরেও কিন্তু আমি ভুল বার করতে পারিনি। যে আমি মনে করছি যে এদের পুরস্কার কিন্তু আমি একজনকেই দেবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা 4 জনে এমন সুন্দরভাবে অ্যান্সার দিছে আমি আর কোনো মার্ক কাটতে পারিনি। তো আশা করা যায় আমাদের ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের ছাত্রছাত্রীদের কোনো শিক্ষক মানে এমন সুন্দরভাবে পড়ায়, তারা কি করে যে চেষ্টা করেও কিন্তু মার্ক কাটতে পারে না। তার প্রমাণ কিন্তু আজকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী 4 জনই কিন্তু দ্বিতীয় স্থান অধিকারী। আমি এক করে তাদের পুরস্কৃত করছি। যে সর্বপ্রথম আমি পুরস্কৃত করছি রাফিউল ইসলামকে, তারপরে যে পুরস্কৃত করছি আমি হচ্ছে জিহাদ ইসলামকে, তারপরে পুরস্কৃত করছি আমি ইউসুফ ইসলামকে, তারপরে পুরস্কৃত করছি যে নুরাকে। ওদের জন্য সবাই আমরা একটা করতালি দেব। এবার তৃতীয় স্থান অধিকারী তো আছে 2 জন। তৃতীয় স্থান অধিকারী আছে 2 জন, আতিকা এবং মোহান, তারা 2 জনের সামনে চলে আসো। আতিকা এবং মোহান, তারা 2 জনই চলে আসো। আচ্ছা, হ্যাঁ আতিকা আসো। তো দেখা যাচ্ছে 2 জন, আমরা কিন্তু 2 জনের নাম ঘোষণা করছি। ও কিন্তু আসলে অনেক চেষ্টা করে, পরিশ্রম করে এবং ভালো কিছু জানার চেষ্টা করে। আমরা তার হাতে কিন্তু পুরস্কারটা তুলে দিচ্ছি। এবং যে আরেকজন আছে কিন্তু আতিকা, ও যে কোনো কারণে যে কিছুক্ষণ আগে ও বাইরে গেছে, ও আসলে দুর্ভাগ্য।
যে আমরা ওর জন্য পুরস্কৃত করতে পারলাম না। আর বিশেষ কথা হচ্ছে হ্যাঁ, সেও ভালো রেজাল্ট করেছে এবং তার পুরস্কারটা আমার হাতে রেখে দিচ্ছি, যে কোনো সময়ে সে তাকে পুরস্কৃত করা হবে। তো আরেকটা বিশেষ কথা বলি যে অষ্টম শ্রেণীর যে সকল বিষয়, যেহেতু সামনে আমাদের স্কলারশিপ বা এক্সামিনেশন অপেক্ষা করছে, সকল বিষয় যারা দরিদ্র, যারা গরিব, যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারতেছে না, তারা সবাই ইউটিউব চ্যানেলে, ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে যে সকল লেকচার, ওখানে সকল লেকচার খুঁজে পাওয়া যাবে। সাজেশন থেকে শুরু করে অল সাবজেক্ট লেকচার এখানে পাওয়া যাবে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে বোঝানো হয়েছে। যদি আসলে টাকার অভাবে পড়তে না পারে, এই টপিকগুলো সুন্দরভাবে দেখলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তো এরপরে অন্য একটা টপিক নিয়ে যে অষ্টম শ্রেণী ক্লাস টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে হাজির হব। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।